আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে। তো আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, তো আপনাদের দোয়ায় একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। তো আজকে আর কি বলবো, ওই জন্য আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা নিয়ে। তো আমি একটু সুস্থ হয়ে গেছি, কারণ যে অসুস্থ হয়েছিলাম মনে হয় না যে এত তাড়াতাড়ি আমি সুস্থ হব। তো এখনো পুরোপুরি সুস্থ না। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমার। হ্যাঁ, আমি উঠতেই পারি না, বিছানা একদম ইয়ে করা। যখন উঠি মনে হয় আমার মাথা কেমন ঝিমঝিম করে, আর আমি মনে হয় পড়ে যাও ভাব এরকম হয়। তো যাই হোক, এই কয়েকদিন বর্ষা হাবিবারা রান্না বান্না করছে। তো আসলে ওরা বাচ্চা মানুষ, ওরা কি রানবে আর কি খাওয়াবে। তো আলু ভর্তা, কচু ভর্তা, ডাল ভর্তা এগুলো খাওয়া হচ্ছে। ডিম ভাজি, শাক ভাজি, যাই হোক এগুলো ওরা রান্না করতে পারে। যেগুলো রান্না করতে পারে সেগুলোই রান্না করছে। আর তরকারি একদিন তরকারি রান্না করেছে, তো একদমই ভালো হয়নি। আসলে বাচ্চা মানুষ তো রান্না করতে পারে না। আর হাবিবা ওর কিন্তু ক্লাস 8-এ পড়ে, কিন্তু ও এখনো রান্না সেভাবে ইয়ে না, পারদর্শী না। কারণ ওরা রান্না করছে কখন, যে পিকনিক করে বা নিজেরা একটু ইয়ে করে শখ করে রান্না করে, তখন দেখা যাচ্ছে আমি বাসায় নেই, দেখা যাচ্ছে তখন একটু রান্না করলো, এভাবে রান্না করে। কারণ আর তাছাড়া আমি ওকে দিয়ে রান্না করাই না যে রান্না করো বা ইয়ে করো, ও পড়ালেখায় ব্যস্ত। যাই হোক, ওভাবে রান্না করে নেওয়া হয়নি, এই জন্য ও শিখেও নি রান্না তেমনভাবে। আর আমি যখন রান্না করি তখন ও দেখে যে মামি কিভাবে রান্না করে আসলে। আর আমিও চাই যেভাবে দেখে দেখে শিখুক আস্তে আস্তে। তো আসলে রান্নাটা ভালো হয়নি, একদিনে রান্না করেছে, রান্না ভালো হয়নি। তো এই জন্য আমি ভাবছি যে আমি রান্না করব আজকে। তো কি রান্না করব? তো আজকে নতুনভাবে একটা রান্না করব। আর আমারও তো কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালোভাবে। আসলে মারাত্মক, আর আমার জ্বর হলে মারাত্মকভাবে হয়, ছোটোখাটো কোনো কিছুতে ইয়ে হয় না, মারাত্মকভাবে। আর ছাড়তেও চায় না, এত ওষুধ খাচ্ছি তারপরেও। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনাদের নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে। তো আমি আজকে কি রান্না করি দেখেন। বলছি যে আজকে নতুন একটা রান্না করব। আমার চাচি শাশুড়ি সেদিন পটল দিয়ে গিয়েছিল, তো পটলগুলো আছে বাসায়। তো আজকে ভাবছি ফ্রিজে খাসির মাংস আছে, খাসির মাংস দিয়ে আর আস্ত পটল দিয়ে কিভাবে রান্না করি। তো দেখেন, আপনারা দেখেছেন কিনা জানি না, এর আগে খেয়েছেন কিনা। আমি এর আগে রান্না করেছি, খেয়েছি, কিন্তু আসলে তখন আমি ইউটিউবার ছিলাম না, ইউটিউবে তখন আসা হয়নি আর কি। তখন আমি করেছি, রান্না করেছি। তো আজকে আবার অনেক দিন পর আজকে রান্নাটা আসলে করতে চাচ্ছি আমি। তো আসলে চলেন দেখি কিভাবে আমি আপনারা দেখবেন কিভাবে আমি রান্নাটা করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকে আমি রান্নাটাই দেখাবো আপনাদের। তো যে ফ্রিজে ছিল 2 কেজি খাসির মাংস ছিল, তো 1 কেজি আমি নিলাম। এখানে 1 কেজি মাংস ভিজানো হয়েছে। আর এই যে পটল ছিল, পটল চাচি শাশুড়িরা দিয়ে গিয়েছিল, এখান থেকে পটল নেবো। এগুলো পাকা পটল বাদে যেগুলো ভালো ভালো পটল নেবো দেখি। তো তারপরেও ভালো ভালো কি খারাপগুলো তো রাখা যায় না, সব মিলে নিতে হবে। আর তারপরেও রান্নার জন্য একটু ইয়ে করবো। আর
সবেমাত্র মাথায় পানিও দেওয়া হয়েছে, মাথায় পানি দিয়ে দিল বর্ষা, আমার মাথায় পানি দিয়ে দিল, কারণ হচ্ছে উঠতে পারছিলাম না। তো পটল এভাবে করে নেবো। এই যে দেখেন কিভাবে হাঁচড়ানো হচ্ছে, এখানে এরকম করে হাঁচড়ে নিচ্ছি, আর আমার মেয়ে হেল্প করছে আমাকে, মেয়ে ভাগ্নি সবাই। আর এখানে এই যে কাঠি দিয়ে এরকম করে ফুড়ে নিতে হবে, টুথপিকের কাঠি দিয়ে, যাতে করে এখানে মশলা টশলা সব কিছু ভিতরে ঢোকে পটলের। আর পটলের দোরমা বানালেও এরকম করে বানাই, পটলের দোরমা, পটল অনেক সুন্দর করে হচ্ছে করে। আবার পটল কিমা করে পটলের মধ্যে এভাবে দিয়ে রান্না করে। ওই যে ওইটা হয় কি, এভাবে যে পটলের বীজগুলো বের করে নেয়, নিয়ে তারপরে রান্না করে। তো যাই হোক, জ্বরের মুখ তো একটু ঝাল ঝাল করে রান্না করব। তো ওই জন্য এই যে আমার ভাগ্নি টাগ্নি সবাই মিলে আসলে করছে, হেল্প করছে। তো আমি মনে করলাম কয়েকদিন থেকে মানে ভর্তার ভাজি টাজি খাওয়া হচ্ছে, তো সবাই মিলে খাওয়া হবে একটা অন্যরকম একটা নতুন নতুন মানে একটা করে রেসিপি। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। তো রেসিপি নতুন না আমার কাছে, এর আগেও করা হয়েছিল। তো এভাবে এই যে হলুদ, ঝালের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এভাবে মাখানো হয়েছে, এখানে মাখিয়ে রেখে দিতে হবে, কারণ হচ্ছে লবণটা ঝালটা একটু ভিতরে যেন যায়। এভাবে 20 থেকে 25 মিনিট রাখা হয়েছিল। তো রেখে তারপরে আমি মশলা টশলাগুলো সব করে নেওয়া হয়েছে। তো এই যে এখন ভাজা হবে পটল, দেখেন কিভাবে ভাজা হবে। সব পটলগুলো দিয়ে দেবো এভাবে। আর পটলের যে মুখেও হচ্ছে করা হয়েছে, মানে যাতে তেলটা ভিতর অবধি পুষে যায়, ভিতরটাও হচ্ছে যেন ভালোভাবে ভাজা হয় এই জন্য। আর পটলটা ভাজা যদি না হয় ভালোভাবে, তাহলে মজাও লাগবে না। তো এই যে উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এভাবে উল্টে দেওয়া হবে। এরকম করে উল্টে পাল্টে এই যে ভেজে দিতে হবে ভালো করে। আসলে সব কিছুই রান্না খাবার মানে মজা করে খেতে গেলে একটু মানে কষ্ট করতে হয়, কষ্ট না করলে তো মজার খাবারটা খাওয়া হবে না। তো এদিকে পানি গরম দেওয়া হয়েছে, এই যে আমার হিটারে পানি গরম দিয়ে দিলাম। তো পানি গরম এদিকে হচ্ছে, গরম পানি দেবো। তো এখানে তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এখানে পেঁয়াজ, রসুন কুচি সব দেওয়া হবে এখানে, এই যে দিয়ে দিলাম। তো মাংসগুলো এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা হয়েছে, মাংসগুলো এভাবে করবো। আর এত তেল চর্বি খুবই চর্বিযুক্ত মাংসগুলো, তো ওই জন্য তেলও হচ্ছে একটু হালকা করে আমি তেল দিয়েছি। তারপরে মনে হচ্ছে একদমই কম, তো একটু তেল আবারও দিলাম, সরষের তেল। আসলে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলের মানে বেশি তেল পড়ে গেলে সরিষার তেল হচ্ছে গন্ধ করে তরকারি, যে কোনো তরকারি, ওই জন্য পরিমাণ মতোই সেটা দিতে হয়। পরিমাণ মতো না দিলে হচ্ছে মানে বেশি হলেও মানে গন্ধ করবে, কম হলেও খাওয়া যাবে না। তো এখানে এই যে গোটা মরিচ দেওয়া হয়েছে, তারপরে মরিচের গুঁড়ো একটু দিলাম, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে দেবো মশলাগুলো এখানে দিয়ে মাংসটা ভালো করে রান্না করা হবে। আর প্রচুর ভয়েস দিচ্ছে আমি, পরে ভয়েস দিতে যেয়ে ভয়েস দিতে পারছি না, এমন পরিমাণে কাশি হচ্ছে কি আর বলবো। কাশির জন্য আমি কথা বলতেই পারছি না, কিভাবে হচ্ছে কথা বলবো ভাবছি। তো যে মাংসগুলো হচ্ছে করা হয়ে গেল, কষানো হয়ে গেল, কষিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দেবো আমি হচ্ছে প্রেসারে। মাংস কষিয়ে প্রেসারে দেবো, দিয়ে দেখেন কিভাবে করে আমি রান্না করি, মানে 4-5টা শীষ দিলে হয়ে যায়। তো ওখানে আমি যে শীষ দিলাম হচ্ছে 5টা, 3টা দিয়েছিলাম, তারপরে আমি এই পটলটা দিয়েছিলাম, ভাজা পটল দেওয়ার পরে আর 2টা দিয়েছি, 5টা শীষ দেওয়ার পরে মাংসটা আমার হয়ে গেছে পটল মাংস, দেখেন। আর এটা পটল মানে মাংস থেকে পটলটা খেতেই অসাধারণ, অনেক মজা লাগে, না খেলে বুঝতে পারবেন না
আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। আর শুধু খাসির মাংসের সঙ্গে না, এটা হচ্ছে গরুর মাংসের সঙ্গেও রান্না করা যায় এভাবে। তো একদমই এই যে আমার কমপ্লিট রান্না বান্না, শুধু এখন খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।